নমস্কার, আপনারা দেখছেন বিটু বাংলায়, বাংলার কথা, বাঙালির বার্তা। এই মুহূর্তে আমরা আছি আধার মানিক, জুলপিয়া আধার মানিক। এখানে আজকের জগন্নাথ দেবের শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে বিশাল এক আয়োজন করা হয়েছে, দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস। এবং যারা আয়োজন করেছেন তাদের সঙ্গে শুনে নেব তাদের আয়োজনের কিছু ইতিকথা। নমস্কার, আমার নামটা বলবেন? আমার নাম সমীর কয়াল। সমীর বাবু রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের প্রথম থেকেই তিনি আমাদের সঙ্গে ছিলেন। সেই সঙ্গে যিনি উদ্যোক্তা ছিলেন, এই রথটা প্রথম আমরা শুরু করি 2017 সালে। সে সময় আমরা জগন্নাথ দেবকে এবং সুভদ্রা এবং বলভদ্রকে আমরা যে বিগ্রহ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, সেই সময় আমরা এনে কিন্তু অন্য একজনের বাড়িতে, বৈষ্ণবের বাড়িতে রেখে আমরা রথ উৎসবে আমরা সেই বিগ্রহকে রথে চাপিয়ে আমরা পরিভোজন করাতাম, পরিক্রমা করাতাম। এবং সেখানে আমরা 8 দিন যাবৎ আমরা বিভিন্ন ভাগবত, গীতা এবং সঙ্গীত প্রতিদিন একটি কীর্তন আমাদের এই আসরে আমরা রাখতাম। প্রচুর ভক্ত আমাদের এখানে সমাগম হয়। তো গত বছর 2024 সালে এতাত অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দের অনুপ্রেরণায় আমরা, তাদের ইচ্ছা ছিল এখানে একটি মন্দির স্থাপন করা। তো সেই মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি গত বছর 24 সালে ইংরাজি, এবং আমরা আবার নতুন করে পুরী থেকে আবার বিগ্রহ এনে আমরা এই মন্দিরে তার প্রাণ প্রতিষ্ঠা করি স্নান যাত্রাতে। এবং সেই সঙ্গে গত বছর 2024 সালে প্রথম আমরা স্নান যাত্রা শুরু করি। এটা দ্বিতীয় বছর, মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বছর। এই স্নান যাত্রা নিত্য 5 বার এখানেতে ভোগ হয়। জগন্নাথ দেবের প্রসাদ আমরা অনেক মানুষকে বিতরণ করি প্রত্যেকটা দিন। এই কমিটির মধ্যে যারা বিশেষ করে উদ্যোক্তা ছিলেন, ডাক্তার সুনীল নস্কর, ডাক্তার শম্ভু নস্কর, দুধকুমার মণ্ডল নস্কর, প্রবঞ্জন নস্কর, মধুসূদন মণ্ডল, নিমাই সাঁপুই, উৎপল গায়েন, এরা হচ্ছে গিয়ে একটা গোবিন্দ সর্দার, নিমাই সর্দার, নিতাই রমন বৈরাগী, প্রাণবল্লভ ঘোষ এবং আমরা, এবং এতাত অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে আমরা ভিক্ষাস্বরূপ, আমাদের মায়েরা এবং আমরা প্রত্যেকের কাছে গিয়ে ভিক্ষাস্বরূপ আমরা হাত পাততে এই মন্দির তৈরি করার সময় প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেখলাম যে সুন্দরভাবে আপনাদের দেবতা প্রতিষ্ঠা পেয়েছে আপনাদের এই সুন্দর মন্দিরে। এই মন্দিরের নিত্য পূজা এবং মন্দিরের যাগযজ্ঞের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড হিসাবে আপনার কর্তৃপক্ষ কিভাবে পাচ্ছেন? আমরা সামাজিকভাবে প্রত্যেকটা অনুষ্ঠান, বিশেষ করে জগন্নাথ দেবের যে অনুষ্ঠান থাকে, সেখানে আমরা মানুষকে প্রসাদ বিতরণের সঙ্গে আমরা যতটুকু পারি আমরা বিভিন্নভাবে মানুষের, বিশেষ করে শীত বস্ত্র, আমরা গরিব মানুষের পূজার সময় বিভিন্ন জামা কাপড় এবং বস্ত্র আমরা যারা বয়স্ক বৈষ্ণব এবং ভক্ত যারা আছেন তাদেরকে আমরা দান করে থাকি। এটা কি শুধু রথের সময়? না, শুধু রথের সময় নয়, আমরা শীতের সময় আমরা করি, দুর্গা উৎসবের সময়তে আমরা করি, এবং এই রথ উৎসবের সময়তেও আমরা বৈষ্ণবদের কিছু পোশাক আশাক আমরা দান করে থাকি। বাহ, এবার আমি ডাক্তারবাবুর কাছে যাবো। তো আপনি এই মন্দির কর্তৃপক্ষের কোন দায়িত্বে আছেন? আমি এই মন্দির কর্তৃপক্ষের মন্দিরে যে নিত্য যে মন্দিরের পরিচালনা, দেখভাল করার বিষয়টাকে দেখি। পাশাপাশি এই মন্দিরে যে বিভিন্ন সময়ে, বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমরা নববর্ষ এখানে পালন করি 1 জানুয়ারি, সেটাও পালন করে থাকি। এবং যে জগন্নাথ দেব তথা যে শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী, সেটাও এখানে পালন হয়।
সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে পরিচালনা করা বা তার প্ল্যান পরিকল্পনা নেওয়া, বা এই যে শুভ স্নানযাত্রা, এই স্নানযাত্রার সমস্ত প্ল্যান পরিকল্পনা নেওয়া, সবাইকে নিয়ে মিটিং করে আমরা সুন্দরভাবে পরিকল্পনা সাজাই এবং সেই অনুষ্ঠানকে সুন্দরভাবে করার জন্যে যাবতীয় বিষয়গুলো দেখি। পাশাপাশি মূলত অর্থের বিষয়টা, যে অর্থটা আমরা মূলত আমার দায়িত্বে থাকে, যে অর্থটা কিভাবে কালেকশন করা যায় এবং কিভাবে সেটা ব্যয় হয়, এই অর্থের বিষয়টাকে পুরোপুরি আমাকে দেখতে হয়। মন্দির নির্মাণ থেকে বা মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান বা রথের অনুষ্ঠান বা আজকে এই যে স্নানযাত্রা, এর মূলত অর্থের বিষয়টাকে বিপুলাঙ্গে টাকা খরচ হ্যাঁ বিপুলাঙ্গে প্রায় আপনার দুটো অনুষ্ঠান মিলে আমাদের এই রথযাত্রা এবং শুভ স্নানযাত্রাগুলোকে প্রায় আমাদের 4 লক্ষ টাকার অধিক ব্যয় হয়। এই ম্যাক্সিমাম টাকাটা আপনাদের করতে এই টাকাটা আমাদের আসে, আমাদের সর্বোপরি বলতে হবে যে এটা জগন্নাথ দেবের কৃপা আমরা উপলব্ধি করেছি, অনুভব করেছি। মানুষ, আমি দেখেছি ব্যবসায়ী থেকে শুরু করে সবাই সমস্ত স্তরের মানুষ আমাদের সাহায্য করে, এবং সর্বোপরি এটা জগন্নাথ দেবের কৃপা ছাড়া আমার মনে হয় সম্ভব নয়। অনেক সময় এমনও দেখেছি হাতে কোনো টাকা পয়সা নেই, কী করবো, অনুষ্ঠানটা কীভাবে কী হবে, কিন্তু হঠাৎ করে দেখেছি কী ব্যবস্থা হয়ে যায়। অসীম কৃপা প্রভু, অসীম কৃপা। কিন্তু আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, এতদ অঞ্চলে আমাদের নানা বর্ণে নানা ধর্মের মানুষ বাস করে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব ধর্মের মানুষের সঙ্গে আপনারা কিভাবে মেলবন্ধন ঘটিয়ে এই সুন্দর অনুষ্ঠানটা করেন? সেটাও যদি বলেন, আমাদের এখানে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছেন, তারাও কিন্তু দেখি মন্দিরের মধ্যে অতপ্রতভাবে যুক্ত, মানে আসে তারা, এবং মন্দিরে তারা পূজা পাঠও দেয় এবং মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে তারা দেখি যোগদান করেন এবং আর্থিক সহযোগিতাও করে। আমার মনে হয় এটাও দেখছি একটা আমাদের সনাতন সম্প্রীতির মেলবন্ধন যদি বলেন। একটা সুন্দর কথা শুনতে পেলাম, সম্প্রীতি। এখানে সমস্ত ধর্মের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, এবং সকলকে নিয়ে, সকলের দানে, সকলের টানে এই সুন্দর মন্দিরটা আপনাদের চলছে। এবার আমি আরেকজনের কাছ থেকে জেনে নেব, আপনার নামটা বলবেন স্যার? আমার নাম হচ্ছে ডাক্তার প্রাণবল্লভ ঘোষ। প্রাণবল্লভ বাবু, আপনি এই মন্দিরের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন? মন্দিরটা মূলত যখন আরম্ভ হয়, আমরা এই 6 জন মিলে প্রথম শুরু করেছি। হ্যাঁ, কেন হঠাৎ জগন্নাথ দেবের মন্দির করার ইচ্ছা হলো কেন? জগন্নাথ দেবের মন্দির করার ইচ্ছা হলো, মানে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা পুরীতে যাওয়ার খুব অসুবিধা হয়। আচ্ছা, দেশের লোক পয়সার অভাবে যেতে পারে, যাতে ঘরের পাশে সে পুরীর যাত্রা উপলব্ধি করতে পারে, সেজন্যই করেছে। একদম একদম। কিন্তু তার একটা সারা বছর একটা ব্যাপক আয়োজন এবং অর্থের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই জন্যই আমরা আগে থেকে প্রিপেয়ার হই, এবং গরিব দুঃখী সবাই কাছে যে 1 টাকা দেবে তার যে সম্মান, যে 1 লাখ টাকা দেবে তার সেই সম্মান, বুঝেছেন? হ্যাঁ, তা আমরা ওই জন্য কোনো রকম কোনো মানুষকে ভেদাভেদ কিছু করি না। মুসলিম, খ্রিস্টান, হিন্দু, সব বিভিন্ন বর্ণের লোকজন আমাদেরকে সহযোগিতা করে, সেভাবে মন্দিরটা এগিয়ে চলেছে। এবং আমরা মাঝে মাঝে খুব দুর্বল হয়ে পড়ি, যাতে টাকা পয়সা হয়তো এই উৎসব হবে না, কিন্তু দেখা যায় জগন্নাথের কৃপায় হয়ে যায়। প্রভু কাউকে অভুক্ত রাখেন না, অপূর্ণ রাখেন না মনুষ্য। এই বিশ্বাস থেকে আপনাদের এই প্রচেষ্টা আপনাদের সফল বলে আপনারা বলেছেন। খুব মনের বিশ্বাস এবং মনের জোর যে আমাদের হয়ে যায়, এবং এই অর্থ ঠিক হয়ে যায়, প্রত্যেকে দিয়ে যায়। এবং আমাদের যে কোনো কমিটি আছে, মেম্বার খুব স্ট্রং, এদের উপর আমাদের প্রচণ্ড ভরসা আছে, আর জনসাধারণ আমাদের পাশে সবসময় থাকে। নিশ্চয়ই দেবতার আশীর্বাদ তাদের উপরে আপনাদের সঙ্গে থাকে। আর জগন্নাথের কৃপা আছে, যে এখানে জগন্নাথ দেব যে এসছে বা আসবে, এটা আমরা কোনোদিন স্বপ্ন ভাবতে পারিনি। হ্যাঁ, আপনাদের এই প্রচেষ্টা সফল হোক। আমি এবারে শম্ভুবাবু, ডক্টর শম্ভু নস্কর, তার কাছ থেকে জানতে চাইব, তিনি এই প্রতিষ্ঠানের আর একটা প্রাণপুরুষ বলে আমার বিশ্বাস। তিনি কিভাবে এই মন্দিরের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন, যদি তার অনুভূতিটা একটু আমি জানতে পারি স্যার।
মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমার মন্দিরে জড়ানোর মূলে আমাদের ডাক্তার সুনীল নস্কর। সুনীল বাবু তো কথা শুনলাম, হ্যাঁ, তিনি দেবতার উপর পূর্ণ বিশ্বাস রেখে চলেছেন। আমি দেবতার উপর বা উনি, আমি দুজনেই, আমরা সবাই এই যে আমরা মন্দির উদ্যোক্তা হচ্ছে 4-5 জন থেকে 7-8 জন। এখন আমরা প্রচুর সদস্য পেয়ে গেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মেন। তবে ভগবান আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের চেম্বার বন্ধ করে বা হচ্ছে পেশাগত কাজ বন্ধ করে আমরা এগিয়ে যাচ্ছি। ভগবান আমাদের দেখছে, সেইটুকু আমরা এ করে চলেছি। এবং এই যে শুরু করলেন, কিন্তু এটা দীর্ঘদিন একটা লম্বা প্রসেস এবং আগামী প্রজন্মের হাতে ব্যাটন তুলতে হবে। এই যে বয়স্ক মানুষ আপনাদের সঙ্গে রয়েছেন, যারা আধ্যাত্মিক ভাবধারা নিয়ে আপনাদের সঙ্গে জড়িয়ে আছেন, এত মানুষ আনাগোনা করছেন, কিন্তু থেকে যাবে এই প্রতিষ্ঠান, থেকে যাবে এই দেবতা। আগামী প্রজন্ম, মানে এই প্রজন্মের ছেলে মেয়েদের কিভাবে আপনাদের সঙ্গে পাচ্ছেন? এই প্রজন্মের ছেলেমেয়েরা আমরা পাচ্ছি, আস্তে আস্তে পাচ্ছি, কিন্তু আমাদের কমিটি এত স্ট্রং। আমাদের কমিটি আস্তে আস্তে আমাদের অ্যাসেট তৈরি করে নিচ্ছি আমরা। মন্দিরের জন্য অ্যাসেট তৈরি করে রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে মন্দিরে কোনো অসুবিধা না হয়, যার জন্য এগুলো আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, আমারটা হয়তো বাজছে, ওখানে আছে না, ওইখানে ঠিক আছে। হ্যাঁ বলো। আমি একটা প্রশ্ন করছি আপনাকে। বলো। এই যে মন্দিরটা আপনারা করেছেন, এই জমিটা কি কোনো ভক্ত দান করেছেন না কমিটির? না, জমিটা হচ্ছে আমাদের স্কুলের জমি। আচ্ছা, আমাদের সামনে স্কুল আছে, স্কুল কমিটির স্কুলের জমি আমাদের কমিটিকে বলে, কমিটি আমাদের এক কথায় দিয়ে দিয়েছেন 25x25 স্কোয়ার ফুটের ভালো একটা হয়েছে। ওনারাও চেয়েছেন যে এখানে একটা আমাদের মন্দির প্রতিষ্ঠা হোক, তো ওনাদের কাছে আমরা জমিটা নিয়ে আমাদের ওই ডাক্তার সুনীল ডাক্তার বা আমরা সবাই মিলে একসঙ্গে গিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে ওনারা লিখিয়েও দিয়েছেন বা লিখিত করে দিয়েছেন। সেইটুকুর ভিতরেই আমরা মন্দিরটা 2 বছরের মধ্যে, এই এত বড় প্রতিষ্ঠান আমরা 2 বছরের মধ্যে তৈরি করে নিয়েছি। প্রচুর পরিশ্রম করেছি এবং আমরা যেখানে যেখানে গেছি কোনো কেউ না বলেনি। সব স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকার সর্বসাধারণ আপনাদের পাশে আছে, আমাদের পাশে আছে। না পাশে থাকলে আপনারা বলুন না, 2 বছরের মধ্যে আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করতে পারতাম? এত লাখ লাখ টাকা খরচা। হ্যাঁ, এই জন্য আমরা প্রচণ্ড পরিশ্রম করে 2 বছরের মধ্যেই এত বড় প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি। আজকে এই 2য় বৎসর এই চলছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই মূল্যবান সময় নিয়ে এই পূর্ণ স্নান যাত্রার দিনে আপনাদের কাছে আসতে পেরে বিটু বাংলা তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, অভিবাদন এবং প্রভুর কৃপা সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। সকলের সুবিধা সুন্দর থাকবেন। নমস্কার। দশ হাজার লোক খাবে? হ্যাঁ, একদম 10,000-এর আইটেম প্রতি বছরই এটা হয়, মানে গত বছর থেকে শুরু হয়েছে। এই বাড়তেও তো পারে, প্রতি বছর হচ্ছে মানে, সেই ব্যবস্থা আপনাদের রয়েছে? এত আয়োজনের মূল কাণ্ডারি বা মূল উদ্যোক্তা, মানে মূল যিনি ভান্ডার, তিনি কার কাছ থেকে বেশি পেয়েছেন? আমরা সবার কাছেই পাই, যে যেরকম ধরুন আমরা, আমাদের তো সবাই দান করছে, কেউ ডাল দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, বিভিন্ন তাতে মহাভোগ আমাদের মায়েরা, কমিটির মায়েরা, এরা সবাই মিলে পটল, বটবটি এইসব দায়িত্ব নিয়ে নিয়ে। কিন্তু কাউকে পাঠানোর জন্য মহাভোগ সে ব্যবস্থা আপনারা করেছেন? যদি কেউ নিয়ে যেতে চায় বাড়ির জন্য একটু অল্প একটু মহাভোগ, একটা মহাভোগ 30 টাকাটা কুপন রাখা হয়েছে, তার জন্য ওটা বাড়ির জন্য 30 টাকার কুপন নিয়ে যেতে পারে, সে ব্যবস্থা আছে? দেওয়া আছে, এই বছর থেকে আমরা স্টার্ট করেছি। আমরা দেখতে পাচ্ছি বিশাল হান্ডাতে করে প্রচুর মানুষ এক রান্নাবান্না করছেন, আর এদিক থেকে প্রচুর মানুষ এখান থেকে খাওয়া দাওয়া করেছেন। ভারত সেবা আশ্রম থেকে পুরো টিমটা এসছে।
ভারত সেবাশ্রম টিমরাই এখানে রান্নাবান্না করছে। এই হচ্ছে আমাদের একজন মেন, এই দেখুন নন্দের নির্দেশে বৈশে গিরি বড় ধারি বলদেব সহ শাখা বৈশে সারি সারি বলদেব